নমস্কার, নিউজ 420 এর আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছে ধনধর, কিন্তু তিনি এখন ক্যামেরা ধরে রয়েছে। আর আমরা পেয়ে গেছি লোকালের ভোকাল নেতা সুধীর ভাই, সরি সুধীর রায়। আচ্ছা সুধীর বাবু, আপনি যে ভোটে দাঁড়িয়েছেন, তো আপনি ভোটে নিজের জন্য মানে সত্যিটা বেরিয়ে গেছিল, মানে আমার স্বার্থ পূরণ হবে, তাতেই তো জনগণের স্বার্থ হবে। আপনার স্বার্থ বলতে কি বলতে চাইছেন? মানে আর কি, জনগণের স্বার্থ যখন পূরণ হবে তাহলেই তো আমার নিজের স্বার্থ পূরণ হবে। ও আচ্ছা, সেই বলুন। আচ্ছা, আপনি যে এই জনগণের উন্নতি করবেন, তো কিভাবে করবেন? মানে আপনার কাছে কি কোনো প্ল্যান রয়েছে? ধরুন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। এই যে এলাকা যত সমস্ত জমি আছে, এগুলো আমি সব দখল করে বড় বড় কল কারখানা ফ্ল্যাট বানিয়ে নেব। না থাকবে জমি, না থাকবে চাষবাস, না হবে কৃষকের কষ্ট। ও আচ্ছা, তাই বলুন। এই কিন্তু খুব ভালো প্ল্যান করেছেন ইনি। এইভাবে প্ল্যান হলে কিন্তু সমস্ত গরিব দুঃখীদের সমস্ত রকমের কষ্ট কিন্তু দূর হয়ে যাবে। এই যে সুধীর বাবু, ভোটে জেতার পর নাকি সমস্ত নেতারা চোর হয়ে যায়, চুরি করতে শুরু করে, তো এই নিয়ে আপনার কি মতামত? না, এটা একদম খাঁটি সত্যি। মানে আপনিও চুরি করবেন? না না, আমি চুরি করব না। ও মানে আপনি চুরি করবেন না? না না, চুরি তো করব, মানে মানে আমি পাবলিকের মন চুরি করবো আর কি। ইনি কিন্তু ভীষণ প্রেমিক নেতা, পাবলিকের মন চুরি করে নেবে। আচ্ছা সুধীর বাবু, আপনার নাকি অনেক নেতাদের চেয়ে ছোট ধন, মানে অন্য কিছু মনে করবেন? মানে কি বলতে চাইছেন আপনি? মানে আপনার নাকি অনেক গুপ্তধন খুবই কম রয়েছে। মানে আমার ধন সম্পদ আছে, কিন্তু সেগুলো লুকোনো আছে, ঠিক আছে? মানে আপনার সব কালো ধন কোথায় লুকানো আছে? জাঙ্গিয়ায়? এ হারাম দাদা, গরিব মানুষ